আসসালামু আলাইকুম। ভালোবাসার ঘরোয়া রান্নাবান্নায় আপনাদের স্বাগত। একদম দোকানের মতো খাস্তা গজা খুব সহজেই বাড়িতে কীভাবে তৈরি করবেন সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়, আর চটজলদি এটি তৈরিও হয়ে যায়। চলুন দেরি না করে গজা বানানোটা দেখিয়ে দিই। গজা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। সামান্য কালো জিরে, হাফ চামচ বেকিং সোডা, মনে রাখবেন এখানে কিন্তু বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার না। 2 চামচ ঘি, সামান্য নুন দিয়ে দেব। এরপর সবগুলি শুকনো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব। ময়দাটি যখন হাতে করে মুঠো করলে চাকচাক হয়ে যাবে তখন বুঝবেন এটি মাখানো হয়ে গেছে। এবার আমরা এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন খুব ভালো করে এটিকে আমরা মুছে নিয়েছি। এবার আমরা এটিকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পর ঢাকনা খুলে আবার আমরা এটিকে কিছুক্ষণ মুছে নেব। মুছে নেওয়ার কাজটি যত ভালোভাবে হবে ততই কিন্তু আমাদের গজাগুলি খাস্তা তৈরি হবে। তাই খানিক সময় নিয়ে কিছুক্ষণ আমাদের খুব ভালো করে এটিকে মুছে নিতে হবে। দেখুন আমরা এটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা এটিকে একটি সিলেটে নিয়ে নেব। এরপর চেপে চেপে হাতে করে এটিকে আমাদের ভাঁজ করে নিতে হবে। কয়েকটি ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটিকে সাইড দিয়ে সমান করে নেব। এরপর একটি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। গজাগুলি দেখুন পিস করে কাটা হয়ে গেছে। 1.5 কাপ ময়দা দিয়ে আমি এখানে 8 পিস গজা তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিছু কম বেশিও করতে পারেন। এরপর গজাগুলিকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গজাগুলিকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো রেখে সবগুলি গজাকে আমাদের ভেজে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে দুপাশটাই আমাদের লাল করে ভেজে নিতে হবে। দেখুন গজাটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গজাগুলিকে তুলে নেব। দেখুন সবগুলি গজাই আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে হালকা ঠান্ডা করে নেব। এটি যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা শিরা তৈরি করে নেব। আমরা এখানে মিষ্টির রস নিয়েছি, আপনারা চাইলে চিনির শিরাও তৈরি করে নিতে পারেন। মিষ্টির রসটিকে একটি জায়গাতে নিয়ে নেব। এরপর একটি এলাচকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো। প্রায় প্রত্যেকের বাড়িতে এই মিষ্টির রস বেঁচে যায়, তখন কিন্তু সেটি ফেলে না দিয়ে এইভাবে চিনির শিরা তৈরি করে নিতে পারেন। যতক্ষণ এটি ফুটছে ততক্ষণ আমরা গজাগুলিকে একটি জায়গায় ঢেলে নেব। গজাগুলি আমাদের হালকা ঠান্ডাও হয়ে গেছে। অপর পাশে আমাদের শিরাও তৈরি হয়ে গেছে। এরপর আমরা গজার ওপরে শিরাটি ঢেলে নেব। একটি চামচের সাহায্যে গজাগুলিকে শিরাতে খুব ভালো করে ডুবিয়ে নেব, যাতে করে শিরাটি গজাতে খুব ভালো করে অ্যাবজর্ব হয়। এরপর আমরা এটিকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব।
2-3 মিনিট পর দেখুন গজাগুলি আমাদের খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে। গজাগুলি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলিকে তুলে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রকম নিত্য নতুন সহজ সরল রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার শেয়ার করা সকল ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।